আসসালামু আলাইকুম দর্শক, আমি সাকিব আহমেদ চৌধুরী। আর আজকে আপনাদের লগে কিছু জিনিস শেয়ার করার লাগিয়া আজি রয়েছি। কালকে আসিল 15 আগস্ট বাংলাদেশও। তো আজকে যতটুকু আমি ভিডিও বানাইলাম বাংলাদেশও 16 আগস্ট হয়ে গেছে। সো একটা জিনিস আমি দেখলাম, সবখানে খালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতো হয়েছে। বিশেষ করিয়া আমি ডিরেক্টলি কইলাম যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন, সো তারার ভিডিও তারার পোস্ট হল দেখলাম। দেখতে একটা জিনিস হইল গিয়া, অতদিন এটা লইয়া রিসার্চ করার কোনো চিন্তা ভাবনা আছিল না, বা এটা আহামরি কোনো কিছু মনে করছি না। 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা ওর ইজ অ্যাজ ইউজুয়াল, ইট নর্মাল। সো বিষয়টা হইল গিয়া, এখন যে কন্ট্রোভার্সিগুলা, তো ওগুলা দেখিয়া কিছু সময় মানে ইন্টারেস্ট আমার ভিতরে যে দেখি এটা লইয়া একটু রিসার্চ করি বা কিনা গাটাগাটি করতে গিয়া কিছু জিনিস বাড়াই আইলো। সো অফিসে আমার একটা ভিডিও চলের, তো এই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনও দিব। ইলিডি ভিডিও দেখবা আপনারা, সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও। তো এটার মধ্যে অনেক তথ্য আছে। যেমন আমরা মনে করি যে আমরা মানি এটা, বা আমরা একবারে ছোটকাল থেকে বইয়ের মাঝে ফরিয়া বড় হয়েছি বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর ইতা, বঙ্গবন্ধুর হিতা, বঙ্গবন্ধুর জীবনী। সো বাংলাদেশ স্বাধীনতার লাগি কতটা করছেন, বাট এটার ফিসে তাইনের কিছু কালো ইতিহাস আছে, যেটার লাগিয়া আসলে তাইনরে বর্তমানে এটা কিতা হইতাম এখন ছোটো করাওয়ার। আর আমরা কাছে একটা ভুল ধারণা আছিল যে শেখ হাসিনা স্বৈরশাসক, কিন্তু বঙ্গবন্ধু তো বালা আসলা, বঙ্গবন্ধুর তো বাংলাদেশের লাগি অবদান অনেক। ইয়েস, দ্যাটস ট্রু, বাংলাদেশের লাগি বঙ্গবন্ধুর অনেক অবদান, কিন্তু কোনো ক্ষেত্রে এই প্রমাণগুলা দেখার পরে মনে হয় যে বঙ্গবন্ধুও হয়তো বা কোনো স্বার্থর কারণে তাই এটা করছেন। কারণ হইল কিয়া, দেখা গেছে এখন আমি পার্সোনালি মনে করলাম যে হয়তো বা বঙ্গবন্ধু চাইছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাই যে নেতা হইতে পারবা, তাই যে ক্ষমতা খাটাইতে পারবা, পাকিস্তান থাকলে এই ক্ষমতাটা খাটাইতে পারতা না। ইয়েস, এটা আসলে কথাটা যায় না, কিন্তু এটা অনেক সময় মনে হয়ে যার কারণ হয়েছে গিয়া তাই দেশ স্বাধীন হওয়ার পরে যা করছেন এই ইতিহাসগুলো আমরা কেউ জানি না। আমরা জানি খালি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছেন, তাই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে, বাংলাদেশের জনক বানানো হয়েছে কতটা। তো এটা ঠিক, বঙ্গবন্ধুর অবদান অসীম মুক্তিযুদ্ধের সময়, কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন তাইনের যে জিনিসগুলা এগুলা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছেন সাংবাদিক ইলিয়াসে তাইনের একটা ভিডিওত প্রুফ সহ। এমনকি পিনাকি ভট্টাচার্যর একটা ভিডিও দেখলাম আমি, তাইনও খুব সুন্দর এটার ডিসকাস করছেন। তো এই জিনিসগুলোও আমরা দেখা দরকার, খালি ভালো জিনিস দেখলে হইতো না। এখন মনে করো একটা জিনিস দেখিয়া শুনিয়ে আমি অবাক হয়ে গেলাম যে বঙ্গবন্ধু মারা যেদিন বঙ্গবন্ধুরে হত্যা করা হয়, এটা শেখ হাসিনা নিজে বক্তব্য দিচ্ছেন যে তাইনের বাবার লাশ 2 দিন পর্যন্ত ফালাইল আছিল, একটা মানুষ আইছে না। এমনকি বাংলাদেশের মাটিত একটু আন্দোলনও হয়েছে না তাই মারা যাওয়ার পরে। এটা কেনে? কারণ অত বড় একজন নেতা আর বাংলাদেশের লাগি অত অবদান রাখার পরেও 1971 সালও 1975 সালও তাই মারা গেছেন, তাইনের লাগি সেও আন্দোলন করলো না। ও ভিডিওর মাঝে খুব সুন্দর সাংবাদিক ইলিয়াসে কইছেন সালমান শাহ মারা যাওয়ার পরে যদি 7 জন মানুষ আত্মহত্যা করতে পারে, বঙ্গবন্ধু অত বড় একজন নেতা, অবিসংবাদিত নেতা হওয়া হয়, সো তাইনের লাগি একটা মানুষও আত্মহত্যা করলো না। সো এই জিনিসগুলা আসলে শুনিয়া একটু কটকা লাগলো। কারণ আপনারা বর্তমান প্রেক্ষিতে চিন্তা করিয়া দেখো আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কেরা আছেন, সো আমি বিশ্বাস করি বর্তমানে যারা তো সরকার পদকে সঙ্গী 2 জন এরা বাদ, এছাড়াও যারা সমন্বয়ক হল আছেন, এরার মাঝে যদি কেউ কিছু হয় তাইলে বাংলাদেশের ছাত্র সমাজ বা বাংলাদেশের সাধারণ জনগণ নীরব থাকতো না। কারণ এটা মানুষে বুঝছে বা জানে তারার অবদান কতটুকু আছে। কিন্তু বিষয়টা ঠিক ব্যতিক্রম ঘটব যদি আজকে তারা বাংলাদেশের ছাত্র সমাজের লাগি, সাধারণ জনগণের লাগি অনেক কিছু করছে, কিন্তু 2 দিন পরে যদি তারা আবার স্বৈরশাসিতা শুরু করিলা বা তারা মনে করে যে আমরাই সবটা করছি, তাইলে কিন্তু বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হয়ে যাব। তখন মানুষে ভুলে যাব যে কিতা করছে তারা। সেম জিনিসটা হয়েছে বঙ্গবন্ধুর লগে। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার সময় অনেকটা করছেন, কিন্তু তাই পরে
মানুষের যে আঘাত দিছেন, তাইন যে স্বৈরশাসিত বিষয়গুলা করছেন, তাইন যে একনায়কতন্ত্রের উত্থান করছেন, সো এই জিনিসগুলা যে তাইন একনায়কতন্ত্র লাগিয়েই তাইন মানে কোনো কিছু 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 সময় মনে হয় যে তাইন একনায়কতন্ত্র লাগিয়েও দেশ স্বাধীন করছেন, যাতে তাইনের মতো করিয়া বাংলাদেশ চালাইতে পারেন। কারণ এই ভিডিও থেকে আরও ইনফরমেশন পাইছি আমি, মাওলানা ভাসানী, তারপর আর বড় বড় নেতা আছেন আমরা, সো তারারে এই সুযোগগুলাই দেওয়া হয়েছে না, সম্পূর্ণ শেখ মুজিবুরের আন্ডারে বাংলাদেশ চলছে। সো তারা, আমি তো আর জাস্ট আমি আমার মতো করিয়া কইলাম। সো আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাইলে ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক থাকবো, আর সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দুইটা ভিডিও লিঙ্কে আমি দিয়ে দিব। সো ওই ভিডিওগুলো দেখবা, আরও জানতে পারবা। আর বর্তমান সময়ে যে মানুষগুলায় বঙ্গবন্ধু লিয়া বেশি ফালাফালি করেন, বিশ্বাস সরকা তারা সব আমরা লেখান প্লাস যারা একটু সিনিয়র তারাও 1975 সালের পরে জন্মগ্রহণ করা। মানে এক কথায় হইতে গেলে 1975-এর আগের মানুষে এরকম ফালাফালি করে না। আর এটার একটা ইফেক্ট হইল গিয়ে আমরা মাঝে আইসে, কারণ হয়েছে গিয়া দেখো আমরা বইয়ে পুস্তকে সপ্তাহ খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পড়ি আইছি, স্বাধীনতার ইতিহাস পড়ি আইছি, সপ্তাহের মাঝে এরকমভাবে আমরা ট্রেন করিয়া তুলে হয়েছে। কিন্তু এটার পিছিয়ে যে কালো ইতিহাসগুলা এটার আমরা সেগুলো জানানো হয়েছে না, বা আমরা এগুলা জানি না। সো একটা জিনিসই কইরাম, সম্মান দেও সমস্যা নাই, কিন্তু এটারে আহামরি করিয়া একবারে সপ্তাহ বুলি গেলে হইতো না। সো তাইন মুক্তিযুদ্ধের সময় কিতা করছেন না করছেন এর পরেরটাও চিন্তা করা লাগবে, যে তাই বাংলাদেশ জন্ম হওয়ার পরে তাই বাংলাদেশের লোকে কিতা করছেন। আশা করি বুঝতে পারছেন, বেশি ফালাফালি করবা না। আমি জানি আমার অনেক রিলেটিভ, অনেক আত্মীয় বা পরিচিত অনেকে আছেন যারা আওয়ামী লীগ মন থেকে সাপোর্ট করেন, কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করেন তাতে আমার কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ সাপোর্ট করতেই পারেন, আপনার ইচ্ছা আপনি করতেই পারেন, কিন্তু অন্ধভক্ত হইবা না, কোনো কিছুর অন্ধভক্ত হওয়া বালা নাই। একটা জিনিসের বালা দিক থাকলে অবশ্যই একটা জিনিসের খারাপ দিকও থাকে, তো দুইটা ব্যালেন্স করিয়া দেখবা যে কোনটা আপনার লাগি যোগ্য। আপনার মনুষ্যত্ব আল্লাহ দিছেন, আপনার বিবেক দিছেন, আপনি বিবেকটারে কাজে লাগাও কা। আর ও যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হয়েছে বাংলাদেশও, এটা লইয়া অনেক পোস্ট দেখলাম, এই সেই এগুলা অনেক আগেও আমরা আলেমহলতে এটা লইয়া অনেক বিরোধিতা করছেন। একজন মুসলিম মানুষের ভাস্কর্য থাকতে পারে না। সো এটা তারা ভালার লাগি, তারা তো আসলে আমি কইমু যে বাংলাদেশের আলিমহল বোকা, তারা শেখ মুজিবুরের জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি তারা মায়ের করে। কিতা দরকার আছে, ফুরতে দিন না তারে। এখন মানুষ আসলে কিতা যে হইতায়। তবে একটা অনুরোধ থাকবো, যারা বঙ্গবন্ধু লিয়ে বেশি ফালাফালি করা, এরা ফালাফালি না করিয়া ও ভিডিওগুলা দেখি আইবা, আশা করি বুঝতে পারবা অনেক কিছু। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।